প্রচারণার বাকি মাত্র 2 দিন। শেষ মুহূর্তে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে বরিশাল 3 আসনে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং রাজশাহী 2 আসনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি অপুর কাছে। প্রচারণার শেষ মুহূর্তে এসে একদম জমজমাট বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসনই। বরিশাল জেলায় রয়েছে 6টি সংসদীয় আসন, আর আমি এই মুহূর্তে আছি বরিশাল 3 আসন বাবুগঞ্জ মুলাদি নিয়ে আসনটি। এখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 3.5 লাখ ভোটারের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন, ছুটছেন, ভোটারের মন জয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে ধানের শীষের যে প্রার্থী রয়েছে জয়নুল আবিদিন। তিনি গণসংযোগ করছেন এই এলাকাটিতে। বাবুগঞ্জ উপজেলা চত্বরের সামনে লাকুটিয়া সড়কের ঠিক মুখখানেই তিনি এই মুহূর্তে প্রচারণা গণসংযোগ করছেন। একটু বাদে তার একটি বড় জনসমাবেশও রয়েছে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। অন্যান্য প্রার্থীরাও এই আসনে আরও হেভিওয়েট এই বিএনপির প্রার্থীর পাশাপাশি আরও প্রার্থী রয়েছেন। ব্যারিস্টার ফুয়াদ এখানে প্রতিনিধিত্ব করছেন, সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরও প্রার্থী রয়েছে। এবং অন্যান্য বরিশাল জেলায় মোট 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। এবং আজকে আগামীকালকে এই 2 দিনই প্রত্যেক প্রার্থী চাইছেন বড় ধরনের শোডাউন দিতে, বড় বড় তারা জনসমাবেশের আয়োজন করছে। আজকে রয়েছে, আগামীকালকেও বেশ কয়েকটি বড় জনসমাবেশ রয়েছে। এবং এদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি প্রত্যেক প্রার্থী আহ্বান জানিয়েছেন শেষ মুহূর্তে এসে যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুষ্ঠু পরিবেশটি কিন্তু এই প্রার্থীরা চাচ্ছেন। এবং ভোটাররাও চাইছেন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ একটি ভোট অনুষ্ঠিত হয় বরিশালে। তো বরিশাল থেকে আমার কাছে এতটুকু খবর ছিল। আমরা যেতে চাই রাজশাহীতে, সহকর্মী রয়েছে, তার কাছ থেকে জানবো, রকির কাছ থেকে জানবো রাজশাহীর খবরাখবর। যিনি প্রার্থী রয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি কিন্তু তার নির্বাচনী যে প্রচারণা সেটি জোরে সোরে চলছেন। তার নির্বাচনী প্রচারণা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে এখন নওদাপাড়া যে কুচপাড়া এলাকা, সেই কুচপাড়া এলাকায় তার যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তার মধ্যে সামনের সারিতে রয়েছে যে রাজশাহী সদরের সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থানের সমস্যা, মাদকের সমস্যা। এছাড়া এখানে সেরকম কোনো শিল্প কলকারখানা নাই। তিনি যদি নির্বাচিত হতে পারেন সেই বিষয়ের উপর তিনি গুরুত্ব আরোপ করবেন, এমনটাই আসলে তিনি কিন্তু বলছেন। সব মিলে যে নির্বাচনী প্রচারণা তার জমজমাট। এখন পর্যন্ত আপনারা জানেন যে রাজশাহী যে সদর, এই 2 আসনে কিন্তু 3,69,000 ভোটার রয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় 1,91,000 নারী ভোটার রয়েছে। এবং এই নারী ভোটারদের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তারাও, নারী ভোটাররা দেখতে চান যে কোন প্রার্থী নারী ভোটারদের জন্য আসলে বেশি উন্নয়ন করতে চান, তাদেরকে নিয়ে আসলে কারা কি ভাবছে, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে আসলে তারা তাদের রায় কিন্তু দিতে চান। তবে আমরা দেখছি যে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় জামাত সমর্থিত যিনি রাজশাহী সদর আসনের প্রার্থী রয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি তার নির্বাচনী প্রচারণা দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি চালাচ্ছেন, পাশাপাশি লিফলেট বিতরণ করছেন। তার ইস্তেহারগুলো তিনি আসলে প্রার্থীদের কাছে যে আসলে বলছেন। আমরা এক্ষেত্রে তাকে দেখছি যে একেবারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তার নির্বাচনী এই প্রচারণার তিনি কিন্তু চালাচ্ছেন এবং মধ্যরাত পর্যন্ত তার প্রচারণা চলছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী সদর আসন থেকে প্রার্থীর যে নির্বাচনী প্রচারণা তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং বরিশালে।